নমস্কার, প্রেজ দ্য লর্ড। আপনাদের সকলকে আশার বাণী সাক্ষাৎকারে আপনাদেরকে স্বাগত। আমি প্রিয়া সরকার এবং আমার মাঝে রয়েছে পাস্টার বিপ্লব সরকার। আর পাস্টার বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে আসার জন্য। ধন্যবাদ আমাকে ডাকার জন্য। আজকে বাইবেল অধ্যয়ন আমরা করব, সেটা একজন তরুণ নেতার জন্য পরামর্শ কি সেটা আমরা দেখব প্রথম তিমথিও 4 অধ্যায় 12 থেকে 16 পদে। পাস্টার বাবু, আমার কাছে প্রথম আপনাকে আমি একটি প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে নতুন নেতারা সাধারণত কি কি চ্যালেঞ্জের মুখোমুখি হন? অনেকে উৎসাহ দিয়ে শুরু করলেই শীঘ্র বুঝতে পারেন যে নেতৃত্ব প্রত্যাশিত বিষয় হচ্ছে অনেক বেশি জটিল। দেখবেন যারা পরিচর্যাতে যারা আসে তারা শুরুর দিকে মনে করে খুব দারুণ একটা কাজ, কিন্তু পরবর্তী তারা বুঝতে পারে যে এটা একটা ভয়ঙ্কর একটা জটিলতার মধ্যে জড়িত, এবং সেই কারণের জন্যই এটা শেখার জন্য যেটা প্রয়োজন সেটা হলো বুদ্ধি, বৃদ্ধি, নম্রতা এবং দীর্ঘ সহিষ্ণু। অর্থাৎ বৃদ্ধি প্রয়োজন রয়েছে, নম্রতা প্রয়োজন রয়েছে এবং দীর্ঘ সহিষ্ণু, অর্থাৎ সেই পারসেভারেন্স হওয়া বাধ্যতামূলক। বয়স কি কার্যকর নেতৃত্বের নির্ধারণ করে? এমনটা সবসময় হয় না। কিছু বয়স্ক ব্যক্তি ঠিকমতো নেতৃত্ব দিতে পারেন না, আবার কিছু তরুণ নেতা ভালোভাবে নেতৃত্ব দেন, কারণ তাদের মধ্যে সেবার মনোভাব থাকে, এবং এটাই হলো গুরুত্বপূর্ণ বিষয়। যখন পরিচর্যা হচ্ছে যেন সেটা সেবার মনোভাব দিয়ে হয়। পাস্টার বাবু, এই অংশটি প্রেক্ষাপট কি? পৌল ইফেসীয় অঞ্চলের তরুণ নেতা তিমথিওকে তার অল্প বয়স সত্ত্বেও কিভাবে কার্যকর নেতৃত্ব দিতে হয় সেই বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন। সেই বিষয় হলো এই অংশটি। এখানে 12 পদে যে বিষয়টা আছে, তিমথিওকে দেওয়া পৌলের প্রথম নির্দেশটি কি? পৌল তিমথিওকে অন্যদের কাছে তার যৌবনকে তুচ্ছ করার জন্য নয়, বরং বিশ্বাসীদের জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করার পরামর্শ দিচ্ছেন, যেন তোমার যৌবন কাউকে তুচ্ছ না করে, কিন্তু যেন একটা দৃষ্টান্ত, একটা এক্সাম্পল হতে পারে, সেই বিষয়ে শিক্ষা দিচ্ছেন, পরামর্শ দিচ্ছেন। তিমথিও বয়স নিয়ে সমালোচনার জবাব তার কিভাবে দেওয়া উচিত? কঠোরভাবে ক্ষমতা জাহির করে নয়, বরং একটি আদর্শ জীবন যাপন করে তিমথিওর বয়স নিয়ে যে সমালোচনা হয় তার জবাব এইভাবে দেওয়া উচিত। তাহলে আদর্শ হবার অর্থটা কি পাস্টার বাবু? আদর্শ শব্দটা আমাদের খ্রিস্টীয় জীবনের একটা বিশেষ গুরুত্বপূর্ণ এক্সাম্পল, দৃষ্টান্ত। চরিত্র ও আচরণে সামঞ্জস্যপূর্ণ এবং নির্ভরযোগ্য হওয়া, যা অন্যরা অনুশীলন করতে পারে, খুব সহজেই দেখে শিখতে পারে, সেটাই হলো চরিত্র, আচরণে সামঞ্জস্যপূর্ণ এবং নির্ভরযোগ্য হওয়া, এটাই হলো আদর্শ। পাস্টার বাবু, তাহলে কোন কোন ক্ষেত্রে তিমথিওকে আদর্শ হওয়া উচিত? কথায়, আচরণে, প্রেমে, বিশ্বাসে এবং পবিত্রতায় তার আচরণের যে আদর্শ হওয়া সেই বিষয়ে সাধু পৌল তাকে শেখাচ্ছে। বাক্যে কি আদর্শ হবার অর্থ কি? বাক্যে আদর্শ হওয়ার অর্থ হলো সত্য কথা বলা, ঈশ্বরের বাক্য যত্ন সহকারে ব্যবহার করা এবং যা শেখানো হয় সেই অনুযায়ী জীবনযাপন করা। আমার মনে হয় এর থেকে সহজ ব্যাখ্যা এর হতে পারে না, যে আমরা যে কথা বলি সেই কথা যেন সত্য হয়, এবং ঈশ্বরের বাক্যকে যত্ন সহকারে আমরা ব্যবহার করতে শিখি, এবং আমরা যা বলি সেই অনুযায়ী যেন জীবনযাপন করি। আচরণ সম্পর্কে কি বলেন? আচরণ একটা গুরুত্বপূর্ণ আমাদের অলংকার আমরা বলতে পারি। এটি সামগ্রিক জীবনযাত্রাকে বোঝায়, আমার সম্পূর্ণ খ্রিস্টীয় জীবনকে বোঝায়। এমন ভাবে জীবনযাপন করা যা নির্দোষ এবং খ্রিস্টকে প্রতিফলিত করে, অর্থাৎ আমাদের জীবনের মধ্য দিয়ে, এবং সেটাই হলো আচরণ সম্পর্কে যা আমাদের জীবনযাত্রা। পাস্টার বাবু, একজন নেতা কিভাবে ভালোবাসা প্রদর্শন করবেন? একজন নেতা কিভাবে তার ভালোবাসা প্রদর্শন করবেন? প্রকৃত এবং আত্মত্যাগী ভালোবাসার মাধ্যমে। এমনকি যারা তাদের বিরোধিতা বা সমালোচনা করে তাদের প্রতিও একই প্রকারে, অর্থাৎ যারা আমাদেরকে বিদ্বেষ করে, ঘৃণা করে, অপছন্দ করে, তাদের প্রতিও প্রকৃত এবং আত্মত্যাগী প্রেম প্রদর্শন করা অবশ্যই কর্তব্য। বিশ্বাসে আদর্শ হওয়ার অর্থ কি? বিশ্বাসে আদর্শ হওয়া তার অর্থ হলো নিজের বিশ্বাস অনুযায়ী জীবনযাপন করা, বিশেষ করে যখন প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হয় সেই পরিস্থিতিতেও যেন তার বিশ্বাস থেকে না সরে পড়ে। কেন পবিত্রতার উপর বিশেষভাবে জোর দেওয়া হয়েছে? যেহেতু নৈতিক ব্যর্থতা একজন নেতার বিশ্বাসযোগ্যতা নষ্ট করতে পারে, তাই পবিত্রতা, বিশেষ করে যৌন বিষয়ে অপরিহার্য এই শিক্ষা। সর্বধারণের পরিচর্যার বিষয়ে পৌল কি নির্দেশ দেন?
বিশেষ করে 13 পদে আমরা এখানে দেখি যে সাধু পৌল তিনি এখানে বলছেন শাস্ত্রপাঠ, উপদেশ প্রদান এবং শিক্ষাদানে মনোযোগ দেওয়ার বিষয় সাধু পৌল বলছেন। শাস্ত্রপাঠ অর্থাৎ বাক্য অধ্যয়ন, উপদেশ দেওয়া অর্থাৎ সেই প্রিচিং এর বিষয় এবং টিচিং, এই সমস্ত বিষয়ে মনোযোগী হওয়ার বিষয় সাধু পৌল বলছেন। সর্বধারণের শাস্ত্রপাঠ করা কেন এত গুরুত্বপূর্ণ? সর্বসাধারণের কাছে যে শাস্ত্রপাঠের বিষয় এখানে বলা হচ্ছে সেটি হলো এটি মণ্ডলীকে ঈশ্বরের বাক্যের কেন্দ্রবিন্দুতে নিয়ে যায়। মনে রাখা দরকার যে ঈশ্বরের বাক্য যে আমাদের খ্রিস্টীয় জীবনের গুরুত্বপূর্ণ সেই বিষয়টা রয়েছে এবং এর জন্য যে আমাদের কতটা সতর্ক হওয়া উচিত সেই বিষয়েও যেন আমরা উদ্দেশ্যমূলকভাবে যে পরিচালনা আমাদের জীবনের প্রয়োজন সেই বিষয়ে আমাদেরকে বলে। উপদেশ বলতে কি বোঝায়? মানুষকে শাস্ত্রের সত্য সমূহ তাদের জীবনে প্রয়োগ করার জন্য উৎসাহিত করা, সতর্ক করা এবং শিক্ষা দেওয়া, এটাই হলো উপদেশ বা ঈশ্বরের বাক্য প্রচারের বিষয় বলা হয়। মতবাদ বা ডক্ট্রিন কেন এত গুরুত্বপূর্ণ? মতবাদ সত্য সম্পর্কে একটি সুস্পষ্ট ও সুসংগঠিত ধারণা প্রদান করে, যা বিশ্বাসীদের একটি বাইবেল ভিত্তিক বিশ্ব দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে সাহায্য করে। ডক্ট্রিন কখনোই খারাপ নয়, কারণ সেটা আমাকে সঠিকভাবে বিশ্বাসে স্থির থাকতে সাহায্য করে। মতবাদ অবহেলিত হলে কি ঘটে? বাইবেল বিষয়ে নিরক্ষরতা বৃদ্ধি পায়, অর্থাৎ বাইবেল সম্পর্কে আমাদের ভ্রান্ত ধারণা এবং আমরা খুব সহজে মতবাদ যে ভ্রান্ত বিষয়গুলো রয়েছে তার প্রতি আমরা ঝুঁকে পড়তে পারি। এখানে 14 এবং 15 পদে এরূপ লেখা আছে, তিমথিও আত্মিক বরদান সম্বন্ধে পৌল কি বললেন এই বিষয়ে? পৌল তাকে সেই আত্মিক বরদান যেন অবহেলা না করে এবং সক্রিয়ভাবে সেই সমস্ত আত্মিক যে বরদানগুলো রয়েছে সেগুলো ব্যবহার করে এবং সেটাকে যেন উন্নত করতে পারে সেই বিষয়ে সাধু পৌল তিমথিওকে শিক্ষা দিচ্ছে। কেন তিমথিও তার বরদানকে অবহেলিত করে থাকতে পারেন? সম্ভবত ভীরুতা বা তার নেতৃত্বের প্রতি আস্থার অভাবের কারণে এটা হতে পারে। হয়তো সাধু পৌল যে বিষয়টা লিখছেন তার কারণে দেখা যাবে হয়তো কোনো বিশেষ কারণে হয়তো নিরুৎসাহ হয়ে পড়েছিলেন তিমথিও, এরকম হতে পারে। এই বিষয়গুলো নিয়ে চিন্তা করা বলতে কি বোঝায়? ঈশ্বরের আহ্বান, সত্য এবং দায়িত্ব নিয়ে গভীরভাবে চিন্তা করা, যাতে সেগুলোকে একজনের জীবন গঠন করতে সাহায্য করে। চিন্তা করা মানে সেই বিষয়গুলোকে যেন আমরা কার্যে রূপে নিতে পারি সেই বিষয়। দেখো এই বিষয় নিয়ে চিন্তা করো, কিন্তু তার মানে ওটাকে নিয়ে চিন্তা করা বসা নয়, কিন্তু ওই বিষয়ের জন্য আমরা সঠিক পদক্ষেপ নিতে পারি। সাধু পৌল সেই বিষয়কে বলছে। এইরূপ চিন্তা ও নিষ্ঠার ফল কি হবে? দেখা যায় এমন আধ্যাত্মিক অগ্রগতি যা অন্যরা পর্যবেক্ষণ করতে পারে। অর্থাৎ আমি যদি সঠিকভাবে এরকম জীবনযাপন করি, এটা মানুষের কাছে পর্যবেক্ষণ করার জন্য একটা দিক হয়ে থাকে। পৌল পরিশেষ নির্দেশ কি দেন এখানে 16 পদে বলেছে? বিশেষ করে আমরা যদি বলতে পারি বা সাধু পৌল যেটা বোঝাতে চেয়েছে সেটা হলো জীবন সম্পর্কে, অর্থাৎ আচরণ, মতবাদ সম্পর্কে বা শিক্ষা উভয়ের প্রতি গভীর মনোযোগ দেওয়ার বিষয়ে সাধু পৌল এখানে বলেছেন। এই ভারসাম্য কেন এত গুরুত্বপূর্ণ? কারণ সঠিক জীবনযাপন ছাড়া সঠিক শিক্ষা বা সঠিক শিক্ষা ছাড়া সঠিক জীবনযাপন ব্যর্থতার দিকে নিয়ে যায়। এই দুটি গুরুত্বপূর্ণ, তাই জন্য এর ব্যালেন্স বা ভারসাম্যর বিষয় বলছি সাধু পৌল। সেগুলি স্থিতি হও বলতে কি পৌল বুঝাতে চেয়েছেন? এই স্থিতিশীল হবার হলো না ছেড়ে দেওয়া হাল, যেন আমি কখনোই হাল না ছেড়ে দিই এবং ঈশ্বরীয় জীবনযাপন ও সঠিক শিক্ষায় অবিচল থাকি, সেই জায়গাতে যেন আমি স্থিতিশীল হই সেই বিষয় বলা হচ্ছে। তাহলে এর প্রতিফল কি হবে? তিমথিও নিজেকে এবং তার শ্রোতাদের ভুল এবং যে আধ্যাত্মিক ক্ষতি রয়েছে সেই সমস্ত কিছু থেকে রক্ষা করতে পারবে সেই বিষয় বলা হচ্ছে। নেতাদের জন্য পৌল কোন 3টি মূল ক্ষেত্রের উপর জোর দেন? খুব সহজ, সেটা হলো ব্যক্তিগত উদাহরণ, জনসাধারণের পরিচর্যা বা সর্বসাধারণের পরিচর্যা এবং ব্যক্তিগত ভক্তি, সেই বিষয়ে সাধু পৌল এই 3টা গুরুত্বপূর্ণ বিষয়ে জোর দিয়েছে। পাস্টারবাবু, এখানে নেতাদের কথা বলা হচ্ছে, তাহলে নেতারা আজ কিভাবে এটি প্রয়োগ করতে পারেন? সততার সাথে জীবনযাপন করা, পরিচর্যায় ঈশ্বরের বাক্যকে অগ্রাধিকার দেওয়া, আমরা ঈশ্বরের বাক্যকেই যেন সব থেকে বেশি অগ্রাধিকার দিই এবং ক্রমাগত আত্মিকভাবে বৃদ্ধি পাওয়ার বিষয় যেন আমরা তৎপর থাকি। নেতার কথা অনেক শুনেছি, আরেকটিবার বলি নেতার উপর, যে একজন নেতার জন্য সবচেয়ে বড় ঝুঁকি কি হয়? ব্যক্তিগত চরিত্রের প্রতি অবহেলা
এবং সত্যের সাথে আপোষ করা। ব্যক্তিগত জীবনে যেন কখনোই অবহেলা না করি, এটা একটা চারিত্রিক বৈশিষ্ট্য, এবং সত্যের সাথে কখনো যেন আপোষ না করি। বাক্য আমাদেরকে অনুপ্রেরণা দেয়। নেতৃত্বের দীর্ঘমেয়াদী সাফল্য কিসের উপর নির্ভর করে? কে কিভাবে শুরু করে তার উপরে নয়, ভালো করে বুঝবেন। আপনার শুরুটা হয়তো খুব সাধারণ, খুব কষ্ট, হয়তো অনেক রকম আহ, 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 মানে ইম্যাচিউরিটি, অপরিপক্কতার সাথে শুরু করেছেন, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো কত বিশ্বস্ততার সাথে সেটা শেষ করা। সেটাই হলো সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে একটি নেতার নিজেকে কোন প্রশ্ন করা উচিত? একজন নেতা সে তাকে নিজেকে প্রশ্ন করবে, সেলফ কোশ্চেনিং যেটাকে বলা যেতে পারে। আমি এই বিশ্বস্ততার সাথে আমার চরিত্র, আমার শিক্ষা এবং আমার আহ্বান বহাল রেখেছি। আমাদের কি বিষয়ের জন্য প্রার্থনা করা উচিত? আমাদের প্রার্থনা করা উচিত সততা, বিশ্বস্ততা, স্থিতিশীল জীবন, শিক্ষা উভয় ক্ষেত্রেই উন্নতির জন্য। আসুন আমরা প্রার্থনা করি। প্রভু, তোমার কাছে সততা, স্থিতিশীল বিশ্বস্ততা ও উত্তম শিক্ষার জন্য প্রার্থনা করি, যেন বক্তা শ্রোতা সকলে আমাদের এই বিষয়ে আমরা আরো পরিপক্ক হই, যেভাবে সাধু পৌল আমাদেরকে শিক্ষিত করতে চায়। যিশু, তোমার নাম চাই। পাস্টারবাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার মাধ্যমে এবং এই বাইবেল অধ্যয়নের মাধ্যমে আমরা আত্মিক জীবনে অনেক সাহায্য হলো এবং বৃদ্ধি পেলাম আমরা আত্মিক জীবনে। তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার বহুমূল্য সময় আমাদেরকে দেওয়ার জন্য, এবং সাথে আমার শ্রোতাদেরও অনেক অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। খুব শীঘ্রই আগামী অধ্যয়ন, বাইবেল অধ্যয়ন আমরা আবার নিয়ে আসবো আপনাদের কাছে। তাই বাইবেল পড়ুন, সুস্থ থাকুন, প্রার্থনায় থাকুন। পুরাতন গেল শেষের পা